পুরো সেশনটা যদি আপনি মনোযোগ সহকারে দেখেন, তো সেপসপের যে সুপারচার্জ বিজনেস প্ল্যান, এটার সম্বন্ধে আপনার পূর্ণাঙ্গ একটা সঠিক অভিজ্ঞতা আপনার মধ্যে উৎপন্ন হবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। তো সেপসপ সুপারচার্জ বিজনেস প্ল্যানের কি প্যাটার্ন, আসুন আমরা পরবর্তী স্লাইডের মাধ্যম দিয়ে দেখার চেষ্টা করি। সবার প্রথম দেখুন, এখানে একটা লাইন দেওয়া আছে, স্টপ থিঙ্কিং। চিন্তা করা ছেড়ে দেন, অনলি ফর একটাই কাজ করুন, স্টার্ট ডুইং, মানে কাজ করা শুরু করুন। দেখুন আপনার লাইফে বা আপনার জীবনে এই অপরচুনিটি আপনার জীবনে কি বড় পরিবর্তন আনতে পারে, তার একটা মিসাল, তার একটা প্র্যাকটিক্যাল উদাহরণ আজ আমরা এই স্লাইডের মাধ্যম দিয়ে জানার সুযোগ পাবো। সবার প্রথমে এটাকেও জানুন যে সেপস অফ অপরচুনিটি আগেও যেরকম ইনকাম দিয়ে চলেছিল, আমাদের ইন্ডিয়ান নাম্বার ওয়ান বেস্ট অপরচুনিটি ছিল, আজও সেই নাম্বার ওয়ান তো নাম্বার ওয়ানেই থাকে। তো 10 টাইপ অফ ইনকাম প্যাটার্ন আছে, যে 10 টাইপ অফ ইনকাম প্যাটার্নের এক একটা পার্ট নিয়ে আজ আমরা আপনাদের সাথে আলোচনা করব। এর মধ্যে অনেক এমন ইনকাম পার্ট আপনারা পাবেন যেগুলো আগেও ছিল, বর্তমানেও রয়েছে, আর অনেক এমন নতুন ইনকাম আপগ্রেড হয়েছে, যে আপগ্রেডটা নিয়ে আজ পুরো ভারতবর্ষ ফুললি এক্সাইটেড মুডে রয়েছে। তো আসুন সেগুলো কি এক একটা করে আমরা ডিটেলসে জানার চেষ্টা করব। যেমন যখন থেকে আমরা সেপস অফ অপরচুনিটিতে কাজ করছি, তখন থেকে আমরা একটা ইনকাম পার্ট পেতাম, যেটা হচ্ছে রিটেল প্রফিট ইনকাম। তো রিটেল প্রফিট ইনকাম আগে যেমন ছিল, ঠিক এখনো বর্তমান ঠিক সেই রকমই রয়েছে। রিটেল প্রফিট ইনকাম হিসাবে তো আমরা প্রত্যেকেই জানি যে রিটেল প্রফিট ইনকাম মিন্স ওটা, যে আপনি যখনই সেফ শপের অ্যাসোসিয়েট হয়ে প্রোডাক্ট পারচেজ করবেন, তখন আপনি এসএসপি রেটে, মানে সেফ শপ প্রাইস রেটে আপনি প্রোডাক্ট পাচ্ছেন। যদি আপনি রিটেল করেন, যদি আপনি কোনো আপনার কাস্টমারকে আপনি এটাকে সেল আউট করেন, তো যে অ্যামাউন্টে আপনি নিচ্ছেন, অবভিয়াসলি তার থেকে কিছু না কিছু একটা বেশি পার্সেন্টেজে আপনি সেল আউট করবেন। তো আগে যেমন ছিল এটা এখনো সেম রয়েছে। এই ক্ষেত্রে রিটেল প্রফিটের ক্ষেত্রে নো চেঞ্জ, কোনো প্রকারের চেঞ্জ নেই। সেকেন্ড নাম্বার হচ্ছে, সিস্টেমের ভাষায় বলছে প্রিপেয়ার্ড কাস্টমার কম্পেনসেশন। মিনস হচ্ছে, সোজাতে যদি আমরা বলি, এটা হচ্ছে কি না, আপনার এই জায়গাতে কি আছে না, আপনি যেমন ইনকাম করছিলেন, তো আপনি যখন প্রথম কাউকে প্রমোট করতেন, তো সেলফ প্রমোশন করার জন্য কোম্পানি আপনাকে এক বিভিতে 1 টাকা করে হিসাবে কমিশন প্রোভাইড করতো। তো আগে যেমন আর ছিল, এখনো ঠিক সেরকমই আছে। সাপোজ এক্সাম্পল, আপনি যদি 200 বিভিতে কোনো ব্যক্তিকে যদি ডাইরেক্ট রিকমেন্ড করেন, মানে আপনি নতুন জয়েন করেছেন, লেফটে একজনকে 200 বিভি দিয়ে জয়েনিং করিয়েছেন, রাইটে 100 জনকে 200 বিভি প্রমোট করেছেন, তো সেক্ষেত্রে কি হতো না, যে আমরা 1 বিবিতে 2.5 টাকা করে যে কমিশন পেতাম, ওটা তো আলাদা ছিল। কিন্তু 1 বিবিতে 1 টাকা করে যেটা আগে আমরা পেতাম, ঠিক সেরকম এক্সট্রা 1 বিবি ইজুকাল টু 1 রুপিস, এটা সেম আপনার জন্য থাকছে। থার্ড নাম্বার যে আমাদের ইনকাম পার্ট ছিল, আগে যেমন ছিল এখনো ঠিক সেরকম আছে, নো চেঞ্জ, কোনো পরিবর্তন নেই। 1 বিভিতে আমরা কত করে পেতাম? 2.5 টাকা করে পেতাম, যেটাকে আমরা বলি টিম রেফারেন্স ইনকাম। আগে যেমন ছিল, টিম রেফারেন্সে 1 বিভিতে আমরা 2.5 টাকা করে পেতাম, এখনো বর্তমানে আমরা 1 বিভিতে 2.5 টাকা করেই পেতে থাকবো। ফর এক্সাম্পল যদি আমরা কথা বলি, তাহলে আপনি দেখতে পাবেন, আগে যেমন আমরা 200 বিভির প্রোডাক্ট কাউকে প্রমোট করলে 200 বিভি গুণিত 2.5 টাকা হিসাবে একজনের রিকমেন্ডেশনের জন্য আমরা 500 টাকা কমিশন পেতাম। ঠিক সেই রকম আগে যেমন ছিল, এখনো আপনি ঠিক সেই রকম বরাবরই এখান থেকে একটা ইনকাম অ্যাচিভ করতে পারবেন। থার্ড ইনকাম হচ্ছে কি না, টিম রিসেলিং ইনকাম বা সেলফ কনজাম্পশন কম্পেনসেশন। মানে যেমন আমরা পুনরায় কোনো প্রোডাক্ট যখন ইউজ করার জন্য যখন আমরা পারচেজ করি, চাই আমরা বা আমাদের টিম পারচেজ করুক না কেন, সেক্ষেত্রে একটা জিনিস আমরা লক্ষ্য করে দেখতাম, সেটাকে আমরা বলতাম টিম রিপারচেজ ইনকাম। তো টিম রিপারচেজ ইনকামে আগে যেমন ছিল 1 বিভিতে আপনি 2.5 টাকা করে কমিশন পেতেন, এখনো বর্তমানে সেই 1 বিভিতে 2.5 টাকা করে হিসাবে আপনি কমিশন এখানেও কিন্তু কন্টিনিউ আপনি পাবেন। এক্ষেত্রে যদি আপনার দেখা যায় 1 বিভিতে 2.5 টাকা, ফর এক্সাম্পল যদি 200 বিভিতে যেমন নিউ জয়নিং এ ছিল 1 বিভিতে 2.5 টাকা, তো 500 টাকা হতো আমাদের কিসের টিম ইনকাম। ঠিক সেরকম রিপারচেজিং এর ক্ষেত্রেও 1 বিভিতে 2.5 টাকা, মানে আমাদের টোটাল ইনকাম হতো কত না 500, এখনো ঠিক সেম, নো চেঞ্জ, এই জায়গাতেও কোনো চেঞ্জ নেই।
তারপর চেঞ্জ কি? চেঞ্জ বলতে সবচেয়ে যেটা খুশি এবং আনন্দের বিষয়, আগে আমাদের কাছে র্যাঙ্ক ইনকাম ছিল ট্রিপল সিতে। তো র্যাঙ্ক ইনকামের ক্ষেত্রে কি হতো, আমরা যখন প্ল্যান প্রেজেন্টেশন প্রোগ্রাম মানুষকে শো করতাম, তখন আমরা এই ওয়ার্ডটা বলতাম, অ্যামাউন্টের আগে অ্যাপ্রক্স লাগাতাম, যে এইটা হতে পারে। এবং টোটালি ডিপেন্ড ছিল কিসের উপরে, না কোম্পানির মান্থলি টার্নওভার অ্যান্ড কোম্পানির অ্যাচিভার, এই দুটোকে হিসাব করার পরে আমাদের একটা কমিশন আসতো। কিন্তু এই যে নিউ চার্জ, সুপার চার্জ যে প্ল্যানের পর, এই জায়গাতে কোম্পানি কি করেছে, 1 থেকে 11 নাম্বার র্যাঙ্ক পর্যন্তই কোম্পানির র্যাঙ্ক ইনকামের ব্যবধান রেখেছে। আগে যেমন 18 পর্যন্ত ছিল, 18 পর্যন্ত থাকবে না, এক্ষেত্রে 1 থেকে 11 নাম্বার পর্যন্ত র্যাঙ্কের ইনকাম থাকবে। কিন্তু এইখানে যে ইনকামের চার্টটা আপনি দেখতে পাচ্ছেন, এই ইনকামটা আপনি ফিক্সড পাবেন। পাবেন কখন? আগে যেমন র্যাঙ্ক হতো মাসে একবার ক্লোজিং হতো, মাসের লাস্ট সপ্তাহে আপনি পেতেন। কিন্তু এখন যখন আপনার ক্রাইটেরিয়া র্যাঙ্ক আপনি কোয়ালিফাই করছেন, র্যাঙ্কের বিভি কোনো চেঞ্জ হয়নি। আগে যেমনটি ছিল, ফার্স্ট র্যাঙ্কের জন্য 4000 বিভি, সেকেন্ড র্যাঙ্কের জন্য 10,000 বিভি, থার্ড র্যাঙ্কের জন্য 30,000 বিভি, ফোর্থ র্যাঙ্কের জন্য 50,000 বিভি, ঠিক এখনো সেম রয়েছে। কিন্তু ইনকামের স্ল্যাবটা আপনার পরিবর্তন হয়ে যাবে। এখানে আপনি মান্থলি না, যে সপ্তাহে আপনার কমপ্লিট হবে র্যাঙ্ক, সেই সপ্তাহে আপনি ইনকাম পেয়ে যাবেন। যেমন ফার্স্ট র্যাঙ্ক যেই কোয়ালিফাই করবে এই আগস্ট মাসের আজকের পর, ওয়েবসাইটে কাজ চলছে, কিছুক্ষণ পরেই কাজ স্টার্ট হয়ে যাবে, তখন থেকে যেই ব্যক্তি র্যাঙ্ক কমপ্লিট করুক না কেন, সে পেয়ে যাবেন কত, ফার্স্ট র্যাঙ্কের জন্য পাবেন এক্সট্রা রিওয়ার্ড, সেটা হচ্ছে 7,000 টাকা। র্যাঙ্ক 2 তে কত, না 9,000 টাকা। র্যাঙ্ক 3 তে কত, 34,000। র্যাঙ্ক 4-এ 34। এরপর আপনার মনের মধ্যে প্রশ্ন আসতে পারে যে স্যার, র্যাঙ্ক 3-তেও 34 আর র্যাঙ্ক 4-এও 34, এই দুটো একই, কিন্তু র্যাঙ্ক তো আলাদা আলাদা, এখানে তো বেশি আসার কথা ছিল। কিন্তু আপনি একবার ক্যালকুলেশন করে দেখবেন, র্যাঙ্ক 3 করার জন্য, 2 থেকে 3 পর্যন্ত যাওয়ার জন্য আপনাকে 20,000 বিভি করতে হতো, তার জন্য আপনাকে দিচ্ছে কত, 34,000 টাকা। ঠিক সেরকম র্যাঙ্ক 3 থেকে র্যাঙ্ক 4-এ কোয়ালিফাই করার জন্য কোনো এক্সট্রা বিভি আনতে হবে না, ওই 20,000 বিভিতেই কাজ যখন করছেন তখন র্যাঙ্ক 4 হবে, এই জন্য অ্যামাউন্টটা সেম। বাট যখন আপনি 8 নাম্বার র্যাঙ্ক কোয়ালিফাই করবেন, তখন 4,17,000 টাকা। 9 নাম্বার র্যাঙ্ক যখন অ্যাচিভ করবেন, 5 লাখ টাকা। 10 নাম্বার র্যাঙ্কে 5 লাখ টাকা। আর 11 নাম্বার র্যাঙ্কে 8,33,000 টাকা নেট ইনকাম আপনার আসবেই আসবে। আপনি এটাকে আপনার ফাইন্যান্সিয়াল প্ল্যানিং হিসাবে আপনি এখন থেকে প্রিপারেশন নিয়ে কাজ করতে পারবেন, যেটা সবচেয়ে বড় মজাদার ম্যাটার সুপার চার্জ প্রোগ্রামে। কি না, 1 থেকে 11 নাম্বার র্যাঙ্ক আর ফিক্সড অ্যামাউন্ট আপনি এখান থেকে পাবেন। এর সাথে সাথে আরেকটা স্পেশাল যেটা রয়েছে, যেটাকে বলছে সুপার চার্জ বোনাস। এই সুপার চার্জ বোনাসটা কাদের জন্য? সুপার চার্জ বোনাসটা বেসিক্যালি তাদের জন্য যারা রিসেন্ট জয়েন করেছেন, বা আগামী আজ থেকে বা আগামী কাল থেকে আপনি যাকে প্ল্যান শো করবেন, সে যখন জয়েন করবে, এফআইএম এ তাকে 100% এই জিনিসটা আপনি ক্লিয়ার করবেন। যে দেখুন, আপনি আজ জয়েনিং করেছেন, আপনার সাইন আপ ডেটে থেকে 30 দিনের মধ্যে যদি আপনি র্যাঙ্ক 1 কমপ্লিট করেন, তো র্যাঙ্ক, আগে তো ম্যাচিং ইনকাম তো আপনি পাচ্ছেন, ম্যাচিং ইনকামের সাথে সাথে যেমন র্যাঙ্ক 1-এর জন্য আপনি 7,000 টাকা পাবেন, কিন্তু 30 দিনের মধ্যে যে র্যাঙ্ক 1 কমপ্লিট করবে, সে কত পাবে এক্সট্রা, না 3,000 টাকা। যদি কোনো ব্যক্তি 75 ডেজ, সাইন আপের 75 ডেজে যদি সে র্যাঙ্ক 2 করে নেয়, তাহলে সে পাবে 5,000 টাকা সুপার চার্জ বোনাস। র্যাঙ্কের 9,000 তো পাবেই, তার সাথে বোনাস পাবে কত, 5,000। কেউ যদি 150 দিনের মধ্যে র্যাঙ্ক 3 করে নেন, সে 7,000 টাকা বোনাস। এইভাবে করে 11টা র্যাঙ্ক আছে। 2,000 দিনের অবধি যদি আপনি 11 নাম্বার র্যাঙ্ক কমপ্লিট করেন, তো আপনার জন্য স্পেশাল সুপার চার্জ বোনাস থাকবে কত, 1 লাখ রুপিস, যেটা একটা বিরাট বড় ভ্যালুয়েবল এবং বিরাট বড় একটা বেনিফিটের একটা বড় জায়গা। এইখানে পিকচার শেষ হয়নি, শুরু হয়েছে। কারণ এখানে দেখুন একটা সেন্টেন্স লেখা আছে, সুপার চার্জ পিকচার আবি বাকি হ্যায় মেরে দোস্ত। কারণ বিরাট মজাদার ম্যাটার এরপর আপনি দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে
সেভেন এভেন ইনকাম পার্ট। এই সেভেন এভেন ইনকামটা কি জিনিস, আসুন আমরা একটু ডিটেলসে এই জিনিসটাকে জানার চেষ্টা করি। যেমন টিম ইনকাম আর রিপারচেজিং ইনকামের উপরে, ধরুন আপনি 1,000 টাকার চেক পেয়েছেন এক সপ্তাহে। তো আগের প্ল্যান হিসাবে যদি লেফটে 200 বিভি, রাইটে 200 বিভি আপনার যেত, তো আপনি কত ইনকাম পেতেন? 1,000 টাকা। কিন্তু এই সুপার ইভেন্ট চালু হওয়ার পর এই কামিং উইক থেকে আপনি যে ইনকামটা পাবেন সেটা কত? না, যদি আপনি লেফটে 200 বিভি, রাইটে 200 বিভি আপনার কাজ হয়, তো আপনি পাবেন 1,000 টাকা। কিন্তু তার সাথে বোনাস পাবেন কত? 1,000 টাকা। মানে যে কাজটা আগে করেছেন 1,000 টাকা কমিশন পেতেন, সেই কাজটা এখন করবেন, আপনি পাবেন কত? টোটাল হয়ে যাবে 2,000, কারণ বোনাস 1,000, মেইন ইনকাম 1,000। যখন আপনি যদি 400 বিবি লেফটে, চাই নিজে করুন চাই টিমের মাধ্যমে করুন, লেফটে 400 বিবি, রাইটে 400 বিবি, ফর এক্সাম্পল, তো আপনার ইনকাম আসবে কত? 2,000। এক্ষেত্রে আপনি বোনাস কত পাবেন? বোনাস কিন্তু 2,000 টাকা পাবেন না, এক্ষেত্রে বোনাস পাবেন 1,000 টাকায়। কারণ এখানে তিনটে স্ল্যাব আছে, স্ল্যাব 1, স্ল্যাব 2 অ্যান্ড স্ল্যাব 3। স্ল্যাব 1 200 বিভি লেফট, 200 বিভি রাইট। স্ল্যাব 2 600 বিভি লেফট, 600 বিভি রাইট। স্ল্যাব 3 1,400 বিভি লেফট অ্যান্ড 1,400 বিভি রাইট। যদি আপনি ধরুন 800 বিভি লেফটে করেছেন আপনার এবং টিমের মাধ্যমে, রাইটে 800 বিভি হয়েছে, তো ম্যাচিং ইনকাম কত পাবেন? 800 আর 800, সেক্ষেত্রে আপনার ম্যাচিং ইনকাম আসবে 4,000 টাকা। কিন্তু আপনি বোনাস ইনকাম কত পাবেন? বোনাস পাবেন 3,000 টাকা। তো 4-এর সাথে 3-কে যোগ করে দেন, সেই সপ্তাহে চেক আসবে আপনার 7,000 টাকা। যদি আপনি 1,400 বিবি লেফটে 1,400 বিবি রাইটে কমপ্লিট করেন, তখন আপনার ইনকাম আসবে ম্যাচিং কত? 7,000 টাকা। আর বোনাসও কত পাবেন? 7,000 টাকা। 7,000 টাকা সর্বোচ্চ বোনাস এক সপ্তাহে। অনেকে শুনে মনে হতে পারে যে স্যার এটা তাহলে কম, তো এমন কি এটা এক্সাইটমেন্ট ইয়ে রয়েছে? স্যার একটা জিনিস চিন্তা করুন, 1,400 বিবি লেফটে কাজ করেছেন, রাইটে 1,400 বিবির কাজ করেছেন, ম্যাচিং ইনকাম এসছে কত? সেই সপ্তাহে 7,000। বোনাস পেয়ে গেলেন কত? 7,000। ট্রেডিশনাল মার্কেটে একবার ট্রেডি করে দেখুন, যারা ওয়ার্ক করে তারা বোনাস কখন পায়? কেউ দীপাবলি বোনাস পায়, কেউ দুর্গাপূজা বোনাস পায়, কেউ হোলি বোনাস পায়। বোনাস কবার পায় স্যার? কেউ একবার, কেউ কি দুবার। কিন্তু আপনি চাইলে এখানে 52 সপ্তাহ, 52 বার বোনাস পাবেন। আর বোনাস অ্যামাউন্ট কত? হাইয়েস্ট 7,000 পার উইক। একটা দমদার এবং মজাদার প্ল্যান, মজাদার একটা ইনকাম পার্ট। একটা ব্যক্তি 7,000 টাকা যদি 1,400 বিবি লেফটে 1,400 বিবি রাইটে একটা মিশন যদি বানিয়ে নেয়, এক মাসে তার কাছে ম্যাচিং ইনকাম আসছে কত? 7,000, 7,000, 7,000, 7,000। বাট বোনাস কত পেয়ে যাবে? 7,7,7,7। মানে টোটাল 14, 14 × 4, মানে 56,000 টাকা ইনকাম। কল্পনা করুন, কি দারুণ একটা ওয়ান্ডারফুল সেশন, ওয়ান্ডারফুল একটা ইনকাম পার্ট নিয়ে এসছে। কিন্তু এর মধ্যে একটা শর্ত আছে, এই জিনিসটাকে আপনি একটু ভালো করে জানার চেষ্টা করুন। বোনাস ইনকাম, 7-11 যে ইনকামটা, এটার জন্য একটা ক্রাইটেরিয়া আছে। ক্রাইটেরিয়াটা কি? না, নিউ জয়েনিং হতে হবে। এটা নয় যে একটা সাইডে যেমন আপনার ব্যালেন্স আছে, ধরুন 5,000 বিভি, রাইট সাইডে আপনার ব্যালেন্স নেই, আপনি রাইট সাইডে 200 বিভি সেলস ক্লোজিং করেছেন, ম্যাচিং আসবে আসবে আপনার কত? 1,000 টাকা। এক্ষেত্রে কিন্তু আপনি সুপার ইভেন্টটা পাবেন না। আপনাকে কি করতে হবে? ওই সাইডেও আপনার 200 বিভি নতুন হতে হবে ওই সপ্তাহে, রাইটও 200, মানে ইকুয়াল আপনাকে বিভি হতে হবে। তারপরে আপনি কিন্তু এটা পাবেন। আর এতে সবচেয়ে বড় বেনিফিট কি? আমাদের কোটা টিম, দুটো টিম, একটা লেফট এবং রাইট। এই সুপার ইভেন ইনকাম সেই ব্যক্তি ভালোভাবে নিতে পারবে যে তার লেফট এবং রাইট টিমকে নিজে দেখভাল করা শুরু করবে। এতে কি হবে? আপনার টিম বোথ ওয়েতে আপনার রানওয়েতে দৌড়াতে থাকবে। একটা দারুণ ইনকাম পার্ট, যেটা হচ্ছে 7-11 ইনকাম। এটা ছিল যারা 11 নাম্বার র্যাঙ্ক পর্যন্ত আপনি পাবেন, মানে 10 নাম্বার র্যাঙ্কের পর 11 নাম্বার, যতদিন তক আপনি ডায়মন্ড না হচ্ছেন, এই সুপার ইভেন ইনকাম আপনার জন্য রেডি থাকবে, র্যাঙ্ক ইনকাম আপনার জন্য রেডি থাকবে। এরপর আপনার মনে হতে পারে যে স্যার তাহলে
ডায়মন্ডের যখন আমরা অ্যাভাব হয়ে যাব, তখন যখন আমরা সুপার হেভেন পাবো না, ওই জায়গাতে আমাদের জন্য কি বেনিফিট থাকবে? ওই জায়গায় বেনিফিট থাকবে অ্যাচিভার কনক্লেভ ইনসেনটিভ। এই যে জিনিসটা, এটা কি রেখেছে? আগে যেমন আমরা জানতাম আমাদের কোম্পানিতে সর্বোচ্চ ক্যাপিং ইনকাম ছিল নিউ জয়েনিং এ 2 লক্ষ টাকা, রিপারচেজিং এর সর্বোচ্চ ক্যাপিং ছিল 2 লক্ষ টাকা। বাট এখন এই যে অ্যাচিভার কনক্লেভে এই জায়গাতে কোম্পানি কি করেছে আপনাকে, না কোম্পানি আপনাকে 11 নম্বর র্যাঙ্ক অ্যাচিভ করার পর আপনাকে পুরোটা বোনাস দিয়ে দেবে, মানে ডবল বোনাস। আপনি যদি 2 লক্ষ টাকার চেক পান, তো আপনার কমিশন হবে কত? 4 লাখ টাকা। আপনি যদি 50,000 টাকার চেক পান, আপনার আসবে সেই সপ্তাহে কত? না 1 লাখ টাকা। আপনি যদি 1 লাখ টাকার চেক পান সেই সপ্তাহে, তো আপনার আসবে কত? 2 লাখ। মানে 100% বোনাস, যে ইনকামটা করবেন সেম ডুপ্লিকেশন বোনাস। এবং আপ টু আগে যেমন আমাদের হাইয়েস্ট ক্যাপিং ছিল, সপ্তাহে 4 লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করা যেত। এখন কিন্তু 4 লক্ষ না, এখন হাইয়েস্ট আপনি 8 লক্ষ টাকা পর্যন্ত এখানে ইনকাম করতে পারবেন। এর সাথে সাথে সবচেয়ে আর একটা বড় মজাদার ম্যাটার, আগে যেমন কোম্পানি টার্গেট দিত, যে টার্গেট হিট করত সেই দেশ বিদেশে যাত্রা করতে পারত। যদি কোনো কারণে ব্যক্তি টার্গেট হিট করতে না পারতো, তো সে তার কিন্তু মনের ইচ্ছা মনেই থাকতো, দেশ বিদেশ যাত্রা করার তার কাছে কোনো প্রকারের সুযোগ ছিল না। কিন্তু এখন খুবই আনন্দের এবং খুশির বিষয় এটা, যখন আপনি র্যাঙ্ক 4 কমপ্লিট করবেন, র্যাঙ্ক 4 কমপ্লিট করার সাথে সাথে র্যাঙ্ক 4 এর ইনকাম তো আপনাকে কোম্পানি দিচ্ছে, তার মাঝে যতগুলো ক্রাইটেরিয়া কমপ্লিট আপনি করতে পারবেন তার ইনকাম তো আপনি পাবেনই পাবেন। তার সাথে সাথে র্যাঙ্ক 4 কমপ্লিট করার পর আপনি একটা ন্যাশনাল ট্রিপ পাবেন, জাস্ট লাইক ফর এক্সাম্পল নৈনিতাল ট্রিপ। র্যাঙ্ক 5-এ আপনাকে কোম্পানি কোনো ট্যুর দিচ্ছে না, সেক্ষেত্রে আপনাকে সাজেস্ট করছে যে আপনি আরো আপনার টিমটাকে মজবুত করুন। কিন্তু যখনই আপনি র্যাঙ্ক 6-এ পৌঁছে যাবেন, তখনই আপনি কিন্তু থাইল্যান্ড ঘোরার আপনি একটা থাইল্যান্ড ট্রিপ পেয়ে যাবেন। র্যাঙ্ক করেছেন 6, কমিশন আপনি পেয়েছেন, ম্যাচিং ইনকাম আগে পেয়েছেন, সুপার হেভেন আপনি পেয়ে গেছেন। তারপরেও যখন র্যাঙ্ক কমপ্লিট করবেন, সঙ্গে সঙ্গে কোম্পানির ফোন আপনার কাছে আসবে যে কনগ্রাচুলেশন, আপনি থাইল্যান্ড টার্গেট অ্যাচিভ করেছেন, বলুন আপনার ডেট কবে থাকবে, আপনি পাসপোর্ট আমাদেরকে পাঠান। তার মানে থাইল্যান্ড ট্রিপ আপনি করার সুযোগ পাচ্ছেন। র্যাঙ্ক 8 থেকে 18 পর্যন্ত আপনি প্রত্যেকটা বিশ্ব ভ্রমণ আপনি করতে পারবেন, কোন কোন কান্ট্রিতে কোন কোন র্যাঙ্কে যেতে পারবেন। আপনি প্ল্যানের সময় পরিবারের মানুষকে, বন্ধু বান্ধবদেরকে বলতে পারবেন যে আমি 8 নাম্বার র্যাঙ্ক করব, দুবাই যাব, 9 নাম্বার র্যাঙ্ক করব, হংকং যাব, 10 নাম্বার র্যাঙ্ক করব, মালদ্বীপ যাব, 11 নাম্বার র্যাঙ্ক করব, আমি সিঙ্গাপুর যাব, 12 নাম্বার র্যাঙ্ক চায়না, 13 নাম্বার ইউরোপ, 14 নাম্বার রাশিয়া, 15 নাম্বার সুইজারল্যান্ড, 16 নাম্বার লন্ডন, 17 নাম্বার অস্ট্রেলিয়া, অ্যান্ড 18 নাম্বার ইউএসএ পর্যন্ত আপনি ট্যুর যেতে যাবেন। আর এখানে শুধু একা যাচ্ছেন না, উইথ ফ্যামিলি, কাপল লেভেলে আপনি এখান থেকে যাওয়ার সুযোগ পাচ্ছেন, সেটাও আবার কি না ফ্রি অফ কস্ট। চিন্তা করুন, কাজ করেছেন, ইনকাম পেয়েছেন, ম্যাচিং ইনকাম পেয়েছেন, সুপার হেভেন পেয়েছেন, র্যাঙ্ক ইনকাম পেয়েছেন, ফ্রিতে বিদেশ ভ্রমণ করানোর জন্য কোম্পানি কমিটমেন্ট নিয়ে নিয়েছে যে পুরো ভারতবাসীকে, যার মনের মধ্যে স্বপ্ন আছে বিদেশ যাত্রা করার উইথ ফ্যামিলির সাথে, তো আসুন আপনি এইখানে কাজ করুন, সিস্টেমটাকে ফলো করুন, সুপার চার্জ প্রোগ্রামটাকে ভালো করে বুঝুন, অ্যাকশন করা শুরু করুন, আর আপনি এখান থেকে সমস্ত ড্রিমকে আপনি ফুলফিল করতে পারবেন। এর সাথে সাথে একটা বিরাট বড় ভ্যালুয়েবল পার্ট বলতে কি না, অ্যাক্সিডেন্টাল ডেট সেফ গার্ড নামে একটা স্পেশাল অপশন সেফসপ নিয়ে এসছে। সেক্ষেত্রে কি, যখন আপনি এখানে কাজ করে রয়্যাল হয়ে 7 নাম্বার র্যাঙ্ক আপনি কোয়ালিফাই করবেন, তখন অটোমেটিক্যালি আপনার আইডিতে একটা টার্ম ইন্স্যুরেন্স হয়ে যাবে, যেটা হচ্ছে কত? 4 লক্ষ টাকার। ভগবান না করুক কারোর সাথে কোনো অ্যাক্সিডেন্ট হোক, ভগবান না করুক কারোর সাথে কোনো হাদসা হয়ে যাক, কারণ বাই চান্সের তো আর কোনো লাইসেন্স নেই, কার জীবনে কখন কি হবে। তো যদি ব্যক্তি 7 র্যাঙ্ক কোয়ালিফাই করে নেয়, তার পরিবারকে এককালীন টাকা
কোম্পানি প্রোভাইড করবে কত? 4 লক্ষ টাকা। যে নমিনি যে আমরা ইউজ করি না, সে নমিনি এটা পাবে। 8 নাম্বার র্যাঙ্ক করলে কত? 6 লক্ষ টাকা। 9 নাম্বার র্যাঙ্কের টার্ম ইন্স্যুরেন্স 10 লক্ষ টাকা। 10 নাম্বার র্যাঙ্কের টার্ম ইন্স্যুরেন্স 15 লক্ষ টাকা। আর 11 নাম্বার র্যাঙ্কের টার্ম ইন্স্যুরেন্স কত? না 25 লাখ রুপিস অ্যাক্সিডেন্টাল ডেথ সেফ গার্ড বলে একটা স্পেশাল পার্ট, যেটা আমাদের জন্য এই সংস্থা নিয়ে এসছে। এর সাথে আর একটা জিনিস রয়েছে, সেটা কি না ইনটেনসিভ কোলাবরেট এক্সট্রা। এই ইনকামটা হচ্ছে যারা আজকের দিনে ওজিসি ক্লাব লিডার, মিনস যাদের লেফটে 40,000 বিবি, রাইটে 40,000 বিবি, নিউ জয়েনিং এর থেকে বেশি সেলস ক্লোজিং হয়, তাদের জন্য কোম্পানি একটা স্পেশাল ইয়ে রেখেছে। কারণ ক্যাপিং ইনকাম তো এই জায়গাতে 2 লাখ টাকা ক্যাপিং, কিন্তু কোম্পানি কি সিস্টেম করেছে, আপনার যদি সেলস বেশিও যায়, তো সেই বেশিটা আপনার নষ্ট হবে না। ওইখানের একটা অ্যামাউন্ট ক্যালকুলেট হবে যে কত লাখ টাকার আপনি কাজ হয়েছে আপনার নিচে, তার আপনি 10% হিসাবে আপনাকে একটা ইনকাম দেবে। যখন আপনি ওজিসি ক্লাবে পৌঁছাবেন, তখন আপনি এই ইনকামটা কোয়ালিফাই করতে পারবেন। কিন্তু দেখুন, ইনকামের তো চার্ট আপনি এখানে পেলেন। এরপর আসছি আপনাদের কাছে সুপার চার্জ প্রোগ্রামের কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন। ইম্পর্টেন্ট ইনফরমেশন বলতে এটা, কোম্পানি তো দেখুন এতগুলো বেনিফিট দিচ্ছে, এত এত আমাদের ইনকাম সোর্সটাকে বাড়িয়ে তুলছে, তো কিছু তো প্রসেস এবং ক্রাইটেরিয়াও হবে। তো প্রসেস এবং ক্রাইটেরিয়ার যদি আমি কথা বলি, এই জায়গাতে 1 থেকে 18 নাম্বার র্যাঙ্ক, বর্তমানে আপনি যে র্যাঙ্ক কোয়ালিফাই করেছেন, সেই র্যাঙ্কের অ্যাকর্ডিংলি এই যে চার্টটা, এটা আপনাকে কিন্তু ফলো করতে হবে। ফলো তবেই আপনি সমস্ত ইনকাম গুলো অ্যাচিভ করতে পারবেন। আগে যেমন কি ছিল, না আপনার আইডি যদি কোয়ালিফাই যদি না থাকতো, তো কি হতো না, র্যাঙ্ক যদি আপনার হতো, তাও আপনি কিন্তু র্যাঙ্কের ইনকাম পেতেন না। কিন্তু এই জায়গাতে সেম জিনিস থাকবে, আপনাকে মান্থলি কোয়ালিফিকেশন করে আইডি কে রাখতে হবে। চাই আপনি প্রত্যেক মাসে কোয়ালিফিকেশন করুন, চাই আপনি 6 মাসে একবার করুন। এক্ষেত্রে কোম্পানি কি রেখেছে, না যারা ফ্রেশার হয়ে জয়েন করছে, র্যাঙ্ক 1 যতদিন পর্যন্ত তারা কমপ্লিট না করছে, তাদের জন্য কোনো প্রকারের রিপারচেজ করার কোনো প্রয়োজনীয়তা নেই। কিন্তু যখন আপনি র্যাঙ্ক 2 কমপ্লিট করবেন, তার ক্রাইটেরিয়া 1 বিভি, র্যাঙ্ক 3-তে 2 বিভি, র্যাঙ্ক 4-এ 3 বিভি, এইভাবে করে যে চার্টটা আপনি দেখতে পাচ্ছেন, এই চার্টটা অলওয়েজ আপনার আইডিতে অ্যাক্টিভ করে রাখতে হবে। তবেই আপনি ম্যাচিং ইনকাম, সুপার এভেন ইনকাম, র্যাঙ্ক ইনকাম, টার্গেট, সমস্ত কিছু আপনি জয়লাভ করতে পারবেন। নতুবা আপনি এখান থেকে ইনকাম পাবেন না। কোম্পানির বলার উদ্দেশ্য এটা, যে আমাদের এখানে গুড মর্নিং থেকে গুড নাইট অল এভারেজ প্রোডাক্ট আছে, মোর দেন 400 প্রোডাক্ট হতে চলেছে। আপনি যখন এইখানের ইনকাম করছেন, এখান থেকে যখন আর্ন করছেন, এখানে যখন আপনি এই অ্যাক্সিডেন্টাল সমস্ত কিছু বেনিফিট আপনি পাচ্ছেন, দেশ বিদেশে যাত্রা করার জন্য সেফ সব আপনাকে ঠিকাবো দিচ্ছে। তো এর বলার উদ্দেশ্য, যে প্রোডাক্টটা আপনি ব্যবহার করেন, সেই প্রোডাক্টটা কমসে কম এখান থেকে নিয়ে ব্যবহার করুন। এতে কি হবে, না আপনার রয়্যালটি ফেটটা বাড়বে। এতে আপনার কি হবে, না আপনার প্রোডাক্টের প্রতি আত্মবিশ্বাস আপনার ডে বাই ডে বেড়ে যাবে। এক্ষেত্রে যে প্রত্যেক মাসেই নিতে হবে এমনটা কোনো কথা দিয়ে নেই, কিন্তু নিতে আপনাকে হবে। চাই আপনি একবারে 6 মাসের নিয়ে নেন, চাই আপনি প্রত্যেক মাসে মাসে নিয়ে নিয়ে আপনি আইডিটাকে অ্যাক্টিভ রাখতে পারেন, অ্যাজ ইয়োর চয়েস। এর সাথে সাথে জয়েনিং এর একটা ক্রাইটেরিয়া কোম্পানি নিয়ে এসছে। আগে যেমন কি ছিল, নর্মাল বিভি নিয়েও ব্যক্তি সে ফুললি ক্যাপিং পেত। এখন কোম্পানি একটা পার্ট রেখেছে আপ টু 50 বিভি। যদি কোনো ব্যক্তি প্রোডাক্ট নেয়, সে যদি সিস্টেমেটিক ভাবে কাজ করে, তার আইডিতে যদি সে প্রোডাক্ট আর পারচেজ না করে, সে মান্থলি কিন্তু 2 লাখ টাকার ক্যাপিং পাবে না। সে পাবে কত, অনলি ফর আপ টু 50,000 ক্যাপিং পাবে, মানে 50,000 টাকার ক্যাপিং। মিনস কোম্পানি বলতে চাচ্ছে যে আপনি আইডিটাতে চাই একবারে 200 বিবির প্রোডাক্ট নিয়ে নেন, আর নাহলে পার্ট 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 ভাবে করে করে আপনি তাড়াতাড়ি করে 200 বিভি কমপ্লিট করে নেন। তো এটা ছিল এটার কোম্পানির ক্রাইটেরিয়া। বাকি ওয়েবসাইট অলরেডি চালু হয়ে গেছে, প্রোডাক্ট আসা শুরু হয়ে গেছে। অনেক খোঁজখবরই আপনি ওয়েবসাইটেও পাবেন। অনেক এমন প্রোডাক্ট আছে দেখবেন, যে প্রোডাক্টের রেট সামথিং কমেছে, বিভি বেড়েছে। অনেক এমন প্রোডাক্ট আসা শুরু হয়েছে আপনি দেখবেন, যেগুলোতে বিভি বাড়ছে,
অথচ অ্যামাউন্টও কমছে। আর ভাগবত গীতার ব্যাপারে যদি বলা যায়, ডিজিটাল প্রোডাক্টের যদি আমি আপনাকে কথা বলি, সেই জায়গাতেও আপনি দেখবেন অনেক বেনিফিট আমাদের কাছে চলে এসেছে, যে বেনিফিট গুলো আগে ছিল না। অ্যামাউন্ট নিয়ে একটা ব্যাপার থাকতো, মোর দেন 1000-এর থেকেও কম অ্যামাউন্ট হচ্ছে, যাতে করে আপনার কাজ করতে কোনো প্রকারের অসুবিধা না হয়। তো থ্যাংক ইউ সো মাচ। আবার আপনাদেরকে আমি একটাই ওয়ার্ড বলছি, স্টপ থিঙ্কিং। চিন্তা ছাড়ুন, স্টার্ট ডুইং। কাজ করা শুরু করুন। যে সুপার চার্জ প্রোগ্রাম এসছে না, এই প্রোগ্রামটা যদি আমরা সিস্টেমটাকে ফলো করে ওয়ার্ক করি, তো আপনি একই মানুন, এখান থেকে আমাদের জীবনে একটা বিরাট বড় হিস্ট্রি, বিরাট বড় মিরাক্কেল আমাদের সাথে হতে